أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মসজিদে নিস্তার অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিন দুনিয়ার সকল প্রকার জায়জামেলা মুক্ত হয়ে আল্লাহ তাআলার ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমানের মতো সম্পদ দিয়েছেন, মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন, মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, সে মহান মুনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি বিশ্ব নবী, সর্বশেষ নবী, যে নবীর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, হেদায়েত পেয়েছি, ইসলাম পেয়েছি, জান্নাত জাহান্নামের পথ চিনতে পেরেছি, সে রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নরনারী মুসলিমন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্ধকার কবরবাসী হয়েছে, সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সকলের কবর আযাবকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলি আমিন। বিশেষ করে আমরা এখানে যারা আছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন সকলের কবর আযাবকে মাফ করে দেন, কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনের পথে, হেদায়েতের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে, সন্তানের একজন অভিভাবক হিসাবে সন্তানের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার
আমলের সকল রাস্তা বন্ধ হয়ে যায়। সে চাইলে আর নামাজ পড়তে পারবে না, সে চাইলে আর ভালো কাজ করতে পারবে না, আমলে সলেহ করতে পারবে না, দান সদকা করতে পারবে না, তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা কাজ, তিনটা জিনিস তার মৃত্যুর পরেও ওই তিনটা কাজের সওয়াব তার আমল নামায় যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান। সন্তান যদি নেককার হয়, ওই সন্তান যখন বাবা মার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, তখন নেক সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনকি মানুষ যখন সে জান্নাতে থাকবে বা তার অবস্থান যাই হোক, যখন হঠাৎ করে দেখবে তার পজিশন প্রমোশন হয়েছে, তার যে মর্যাদা ছিল সেখান থেকে তার কিছুটা প্রমোশন হয়েছে, তখন সে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে হঠাৎ করে আমার প্রমোশন হলো, এমন কোনো কাজ তো আমি করি নাই, আল্লাহ তাআলা আমাকে হঠাৎ করে আরেকটু সম্মানিত করেছেন, কারণটা কি? তখন ফেরেশতারা বলবে যে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তুমি দুনিয়াতে নেক সন্তান রেখে আসছো, ও নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান এটা বিশাল একটা ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দোয়া শিখিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, এরকম নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়েছে, ওয়াজআলনা মিনাল মুসলিমিন, এবং আপনি তাদেরকে মুসলমানদের নেতা বানিয়ে দেন, লিডার বানিয়ে দেন। এমন সন্তান দিবেন সে তো দ্বীনের উপর থাকবে, ইসলামের পথে সে চলবে, শুধু তাই নয়, সে আরো সমাজকে নেতৃত্ব দিবে, সমাজকে সে দ্বীনের দিকে আহ্বান করবে, মুসলমানদের নেতা হবে, সে লিডার হবে। সে দোয়া আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন। এই নেক সন্তান জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এবং কিছু কাজ আছে যে কাজগুলি আমাদের করলে বাবা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে আমি যদি ওই কাজগুলি আমি যদি করি, যে কাজগুলি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাহলেই আমি নেক সন্তান, আমার সন্তান নেক সন্তান হবে, তাহলেই আমার এই সন্তানটি জান্নাতে যাওয়ার উসিলা হবে। এক নম্বর কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, একজন বাবা মা হিসেবে সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য। এক নম্বর হলো আজান দেয়া। সন্তান যখন দুনিয়ায় আগমন করে, দুনিয়ায় আগমন করার সাথে সাথে তার কানে আজান দেয়া, তাওহীদের বাণী তার কানে পৌঁছে দেয়া, আজানের ধ্বনি, তাওহীদের ধ্বনি তার কানে পৌঁছে দেয়া, এটা হলো প্রথম কাজ। একজন সন্তান দুনিয়া আসার সাথে সাথে এটা হলো প্রথম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির কানে আজান দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ একজন সাহাবী উবাইদুল্লাহ ইবনে রাফি', আবি রাফি', তিনি বলছেন
রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। আযযানা ফি উযুনিন হাসান বিন আলী, হাসান বিন আলী তার নাতি হাসানের কানে যখন সে দুনিয়া আগমন করেছে তার কানে আজান দিতে আমি দেখেছি। হিনা ওয়ালাদাতহু ফাতিমা, যখন ফাতিমা গড়ে ফাতিমা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করেন হাসান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তার নাতি ফাতেমার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তিনি আজান দিয়েছেন। কোন আজান দিয়েছেন? নামাজের যে আজান, নামাজের জন্য যে আজান দেওয়া হয় সে আজান তিনি দিয়েছেন। তাহলে একজন সন্তানের প্রথম কাজ দুনিয়া আসার সাথে সাথে তার কানে আজান দেয়া। এখন তো অধিকাংশ সন্তান সিজারে হয়, হসপিটালে হয়, যেখানে হোক আজানের ব্যবস্থা করতে হবে, আগেই সেভাবে প্রস্তুতি থাকতে হবে। হসপিটালে হোক, বাসা বাড়িতে হোক, যেখানেই সন্তান আগমন করুক, ডেলিভারি যেখানে হোক, আজান সাথে সাথেই বাচ্চার কানে আজান দেয়া। তাওহীদের বাণী, আল্লাহর একত্বের বাণী সন্তানের কানে পৌঁছে দেয়া। 2 নম্বর, তাহনিক করা। তাহনিক মানে কি? তাহনিক মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আল্লাহওয়ালা, বড় কোনো আলেম, আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে সন্তানকে নিয়ে যাওয়া। তখন তিনি কি করবেন? তাহনিক করবেন, একটা খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটাকে বলা হয় তাহনিক। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কোনো বড় আলেম, তার কাছে সন্তানকে নিয়ে যাওয়া, অথবা তাকে দাওয়াত করে বাসায় নিয়ে আসা। তখন তিনি একটা খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর তিনি ছিলেন ইসলামের প্রথম সন্তান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর তিনি কি করলেন? সর্বপ্রথম সন্তান হিসেবে আগমন করেছেন। এই জন্য হিজরতের পরে তাকে প্রথম সন্তান বলা হয়। তখন তিনি কি করলেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদাতুহু ফি হুজরাতিহি, আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম, আল্লাহ রাসূলের কোলে দিলাম আমার সন্তানকে। ফামাদ গাহা সুম্মা তাফালা ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর নিয়ে চিবিয়ে বাচ্চার মুখে একটু দিলেন, তারপরে বাচ্চার মুখের ভিতরে তালুতে একটু লাগিয়ে দিলেন। সুম্মা হানাকাহু বিতামারিন, সামান্য চিবানো খেজুর নবজাতকের মুখের ভিতরে তালুতে লাগিয়ে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া করে দিলেন। এবং বলা হয় যে মায়ের দুনিয়াতে আগমন করার পরে সে মায়ের দুধ খাওয়ার আগে কি করেছে? আল্লাহ রাসূলের থুতু তার মুখে লেগে দিয়েছে। মানে সর্বপ্রথম সে আল্লাহ রাসূলের থুতু তার পেটে গিয়েছে। তাহনিক করেছেন, খেজুর চিবিয়ে আল্লাহ রাসূলের লালা মিশ্রিত খেজুর তার মুখে দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বরকতের দোয়া করেছেন। তাহলে সন্তানের জন্য তাহনিক করা এটা সুন্নাহ। 3 নম্বর, সন্তানের জন্য বরকতের দোয়া করা। সন্তানের জন্য বরকতের দোয়া করা। আন আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু কানা ইযা হুনা বিমাউলুদিন জা'ালাহু আল্লাহু মুবারাকান আইনা আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে একজন বিখ্যাত মানুষ আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা যখন কোনো নবজাতকের পিতাকে অভিবাদন জানাতেন, কেউ কোনো সংবাদ পেয়েছেন যে সে বাবা হয়েছে,
তখন তিনি দোয়া করতেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা, আল্লাহ তাআলা তাকে তোমার জন্য এবং উম্মত মুহাম্মাদি জন্য বরকতময় করে দেন, যে তোমার জন্য এবং উম্মত মুহাম্মাদের জন্য তোমার এই সন্তানকে বরকতময় করে দেন। দোয়া করা, এই জন্য 3 নম্বর হলো দোয়া করা, সন্তানের জন্য এবং সন্তানের বাবার জন্য দোয়া করা। 4 নম্বর আকিকা করা। 4 নম্বর হলো আকিকা করা। আকিকার নিয়ম হলো 7 দিনে আকিকা করা, 7 দিন, 14 দিন, 21 দিন। এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত, আন সামুরা বিন জুনদুব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। যে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে জবাই করবে, অর্থাৎ আকিকা দিবে। ওয়া ইউহলাকু রাসাহু, তার চুল কামাবে। ওয়া ইউসাম্মা, এবং নাম রাখবে। আকিকা 7 দিন, 14 দিন, 21 দিন, এর মধ্যে আকিকা দেওয়া সুন্নাহ। আকিকার ক্ষেত্রে ছেলের জন্য 2টা খাসি, মেয়ের জন্য 1টা খাসি, এটা হলো সুন্নাহ। তো কেউ যদি অর্থনৈতিক অবস্থার কারণে, অর্থনৈতিক সংকটের কারণে, টাকা পয়সার সংকট না থাকার কারণে যদি ছেলের জন্য 2টা খাসি দিতে না পারে, 1টা খাসি দিলেও তার পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে। এবং আকিকার পশু সেটা পুরুষ হোক, অর্থাৎ খাসি হোক বা ছাগি হোক, ছাগলের মধ্যে পুরুষ মহিলা যেটাই হোক, একটা দিয়ে আকিকা দিলেই আকিকা আদায় হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চার চুল কামানোর পরে ওই চুলের সমপরিমাণ ওজন দিয়ে এই সমপরিমাণ রূপার সদকা করা, রূপার মূল্য সদকা করা। বাচ্চার চুল কামানোর পরে চুলগুলো একসাথে করে ওজন দেয়া, ওজন দিয়ে ওই সমপরিমাণ ওজনের রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقى رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشاة وقال يا فاطمة احلقي رأسه وتصدقي بزينة شعره فضة قال فوزنته فكان وزنه درهما أو بعد درهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি হাসান যখন দুনিয়া আগমন করেছেন, তিনি তার মেয়ে ফাতেমাকে বললেন, হে আমার মেয়ে ফাতেমা, আমার নাতি হাসানের চুল কামাও, 7 দিনে চুল কামাও এবং সমপরিমাণ ওজন তুমি সদকা করো, চুলের ওজন পরিমাণ রূপা তুমি সদকা করো। তিনি বললেন, আমি চুল ওজন দিয়েছি, ওজনের পরিমাণ 1 দিরহাম বা তার কাছাকাছি হয়েছে, ওই সমপরিমাণ রূপা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। পাঁচ নাম্বার, সন্তানের জন্য যে করণীয়, একজন বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে সুন্দর নাম রাখা। অনেকে রাখে জন্টু, বল্টু, টল্টু, এই ধরনের নাম, আকাশ বাতাস, হ্যাঁ, এই ধরনের নাম আছে না, উজ্জ্বল, চন্দ্র, সূর্য, এই ধরনের নাম রাখে অনেকে। এটা সুন্দর নাম না, এগুলা সুন্দর নাম না। একজন মুসলমানের নাম হবে ইসলামিক নাম হবে, নবী রাসূলদের নাম, সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা। নামের একটা প্রভাব আছে, এই জন্য বাচ্চাদের জন্য সুন্দর নাম রাখা। এখন তো আগে জানা যায় ছেলে হবে না মেয়ে হবে, আধুনিক প্রযুক্তির কারণে আগে মানুষ জানতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে, সে আলোকে বাচ্চার নাম আগেই ঠিক করে রাখা। নিজে না পারলে একজনের, কোনো আলেম স্কলারের পরামর্শ নেওয়া, কোনো হুজুরের কাছে যাওয়া সুন্দর নাম রাখার জন্য। একজনেই রাখছেন তার ছেলের নাম তুকাজ্জিবান। তুকাজ্জিবান অর্থ হলো মিথ্যাবাদী, মিথ্যা। তখন বললেন যে আপনার ছেলের নাম তুকাজ্জিবান রাখলেন, কোরআনে আছে না তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখন এটা মিথ্যা, এটা কোন নাম হলো? মিথ্যাবাদী, এটা তো কোনো নাম হলো না। এই জন্য
নামের অর্থবোধক নাম হওয়া, নামটা সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম রাখা। জল্টু বল্টু টল্টু, আকাশ বাতাস পাহাড় পর্বত, এই ধরনের নাম না রাখা। উজ্জ্বল, চন্দ্র সূর্য, এই ধরনের নানান ধরনের নাম রাখা হয়। এটা বোঝা যায় না, এই নাম দেখে বোঝা যায় না সে মুসলমান নাকি হিন্দু, বোঝা যায় না। আবার ছেলে মেয়ের নাম, ছেলেদের নাম আলাদা, মেয়েদের নাম আলাদা। অনেক সময় এমন নাম রাখে ছেলে না মেয়ে বোঝা যায় না, ছেলে না মেয়ে বোঝা যায় না, একই নাম। ছেলেরও রাখে মেয়েরও রাখে। এখন সরাসরি দেখলে বোঝা যায় সে ছেলে, কিন্তু নাম দেখে বুঝার কোনো কায়দা নেই সে ছেলে না মেয়ে, এরকম আছে না? এই জন্য নাম রাখা, সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। আল্লাহ রসুল বলছেন যে তোমরা সুন্দর সুন্দর নাম রাখো তোমাদের সন্তানদের, কেননা কিয়ামতের দিন তোমাদের সন্তানদের নাম ধরে এবং তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে, অমুক বিন অমুক, অমুকের ছেলে অমুক, এভাবে আল্লাহ তাআলা ডাক দিবেন। অতএব সুন্দর নাম রাখা, এটা হলো একজন বাবা মার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বের অন্যতম একটি দায়িত্ব, সুন্দর নাম রাখা। অবশ্যই নামটা যেন সুন্দর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদ। যে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানলাম যে বাবা মার দায়িত্ব কি, এই বিষয়ে আমরা অনেকে জানি, অনেক ওয়াজ নসিহত হয় বাবা মার দায়িত্ব, সন্তানদের জন্য বাবা মার প্রতি কী ধরনের দায়িত্ব, সেই ধরনের অনেক ওয়াজ নসিহত আমরা শুনেছি, জেনেছি। কিন্তু বাবা মা হিসাবে সন্তানের উপর তাদের দায়িত্ব কর্তব্য কি, এ বিষয়ে আপনি আমাদেরকে একটু বলেন, নসিহত করেন। আল্লাহ রসুল কাছে জানতে চাইলেন। আল্লাহ রসুল বললেন, কালা আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, যে তুমি তোমার সন্তানের সুন্দর নাম রাখবে, যে নাম স্মার্ট নাম, সুন্দর নাম, দেখতে শোনা যায়, ভালো শোনা যায়, বা সুন্দর অর্থবোধক, ভালো অর্থ আছে, এরকম সুন্দর নাম রাখো। ওয়া ইউহসিনা আদাবাহু, এবং সন্তানকে তুমি ভালো আদব দাও, আদব শিক্ষা দাও। আমরা দুনিয়ায় আল্লাহ সন্তান দিয়েছে, ছেড়ে দিলাম আল্লাহর নামে। সন্তান নামাজ পড়লো কি পড়লো না, সন্তান কোথায় কি করছে না করছে, পড়াশোনা করছে কি করে না, এগুলো বিষয়ে আমরা কোনো খোঁজখবর রাখি না, আদব শিক্ষা দেই না, ভদ্রতা নম্রতা এগুলো আমরা শিক্ষা দেই না, শিষ্টাচার শিক্ষা দেই না, ইসলামিক কৃষ্টি কালচার এগুলো আমরা শিক্ষা দেই না। এই জন্য একজন বাবার গুরুত্বপূর্ণ অন্যতম দায়িত্ব হলো সন্তানকে উত্তম নাম রাখা এবং সন্তানকে সুন্দর তারবিয়া শিক্ষা দেওয়া। তারবিয়া, ইসলামিক কৃষ্টি কালচার তাকে শিক্ষা দেয়া, নামাজ শিক্ষা দেয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আল্লাহ রসুল বলছেন, ওয়া আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো, সুশিক্ষা শিক্ষিত করো, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো এবং তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে ভদ্র বানাও, নম্রতা ভদ্রতা শিখাও। এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো কি পারিবারিক শিক্ষা। এই জন্য কথা আছে না, একটা কথা আছে না যে কি যেন কথা, ভদ্রতাই বংশের পরিচয়, ভদ্রতাই বংশের পরিচয়। একজন মানুষ তার এগুলো পারিবারিক শিক্ষা, তার আচার ব্যবহার দেখলে বোঝা যায় সে কোন পরিবেশে সে বড় হয়েছে, তার বাবা মা কেমন তাকে শিক্ষা দিয়েছে, এগুলো পারিবারিক শিক্ষা। একজন বাবা মা দায়িত্ব হলো সন্তানকে সুন্দর তারবিয়া শিক্ষা দেওয়া। এবং আল্লাহ রসুল আল্লাহ তাআলা নিজেও সূরা তাহরিমের 6 নম্বরে ইরশাদ করছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, ও আহলিকুম, এবং তোমরা তোমাদের পরিবার, সন্তান, ছেলে মেয়ে যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন যারা আছে, তোমার পরিবারের অন্তর্ভুক্ত যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো অতএব সন্তানকে কি দেওয়া, উত্তম তারবিয়া শিক্ষা দেওয়া, তাকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেয়া। তার মধ্যে অন্যতম হলো ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা, তাকে নামাজ, শ্রেষ্ঠ তারবিয়া শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হলো নামাজ শিক্ষা দেয়া, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, অর্ডার করো, ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, যখন তাদের বয়স 7 বছর পূর্ণ হবে, 7 বছর থেকে তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো। অর্থাৎ 7 বছর হলে তাদেরকে নামাজের জন্য অর্ডার করা, আদেশ করা।
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবং তাদের বয়স যখন 10 হবে, 10 বছর হওয়ার পরেও যদি তারা নামাজ না পড়ে, নামাজের বিষয়ে যদি অলসতা করে, গাফলতি করে, নামাজ পড়তে চায় না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে, নামাজে ফাঁকি ঝুঁকি দেয়, তাহলে তোমরা কি করো? তাদেরকে প্রহার করো, শাস্তি দাও। ওয়াদরিবুহুম, তাদেরকে শাস্তি দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর পূর্ণ হবে, তখন তাদেরকে তোমরা কি দাও? শাস্তি দাও, পানিশমেন্ট দাও। নামাজ 10 বছর পরে নামাজ ত্যাগ করার আর কোনো সুযোগ নাই, নামাজে গাফলতি করার কোনো সুযোগ নাই, নামাজে অলসতা করার কোনো সুযোগ নাই। কিন্তু অনেক ছেলে মেয়ে 10 বছর পার হয়ে গেছে, নামাজ পড়ে না। আছে না এরকম? আপনাদের সমাজে আছে। রাস্তায় রাস্তায় ঘুরবে, এখানে ঘুরবে, সেখানে ঘুরবে, নামাজ পড়বে না। আজান হয়েছে, বসে বসে আড্ডা দিবে, খেলাধুলা ব্যস্ত থাকবে, টিভি দেখবে, সকালে ঘুমাই থাকবে, অন্য কাজে ব্যস্ত, নামাজ পড়বে না। অতএব এটা বাবা মা হিসেবে এটা আপনার দায়িত্ব, আপনার সন্তানকে নামাজি বানানো, মসজিদমুখী করা। যদি তারা, আর এটা একদিন, অভ্যাসটা একদিনে হয় না, ছোট থেকে অভ্যাস করতে হয় নামাজের। ছোট থেকে তাদেরকে তালিম দিতে হয়, নামাজের কথা বলতে হয়। 7 বছর থেকে আল্লাহ রাসূল বলছেন তাদেরকে অর্ডার করো নামাজের জন্য। 7 বছর থেকে তালিম শুরু হয়ে যাবে। 10 বছর পূর্ণ যখন হয়ে যাবে, তখন আর তাদের নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, আর অলসতা করার কোনো সুযোগ নাই। তখন পানিশমেন্ট, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নামাজের বিষয়ে কোনো কি নাই, কোনো ছাড় নাই। এবং কেউ যদি নামাজ ছেড়ে দেয়, অলসতা করে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে ইমানদার থাকে না। কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার ইমান থাকে না। নামাজ হলো কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে। এখন অনেক অভিভাবক নামাজ পড়ে না, ছেলে সন্তান নামাজ কেমনে পড়বে? অনেক অভিভাবক সকালে ঘুমাই থাকে, নামাজ পড়ে না। আপনার ছেলে মেয়েরা নামাজ কেমনে পড়বে? এই জন্য ভালো সন্তান, যদি আপনার সন্তানকে যদি আপনি ভালো প্রত্যাশা করেন, নেক সন্তান হোক এটা প্রত্যাশা করেন, আপনাকে আগে ভালো হতে হবে। আপনি যদি চান যে আপনার সন্তান নামাজি হোক, আপনাকে আগে নামাজি হতে হবে। আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক, আপনাকে আগে ভালো হতে হবে। আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি ইসলাম মেনে না চলেন, আপনি যতই বলেন আপনার সন্তান মানবে না। কেন? সে তো আপনাকে দেখছে। তারকে আরও আপনি নসিহত করতে যাবেন, উল্টা আপনাকে বলবে যে আপনি নিজে তো নামাজ পড়েন, আমাকে নামাজের জন্য বলেন। এই জন্য একজন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে সুন্দর তারবিয়া দেয়া, নামাজ, ইসলামিক কৃষ্টি কালচার, আদব, আখলাক, এগুলি শিক্ষা দেয়া, নম্রতা, ভদ্রতা, কার সাথে কেমন আচরণ করতে হয়, বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয়, ছোটদের সাথে কিভাবে আচরণ করতে হয়, প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হয়, বন্ধু বান্ধব তাদের সাথে কিভাবে আচরণ করতে হয়, শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করতে হয়, এগুলা শিক্ষা দিতে হয়। এগুলো হলো পারিবারিক শিক্ষা, এগুলো হলো ফ্যামিলি থেকেই এই শিক্ষাগুলি পায়। তারপর একজন অভিভাবকের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সন্তানের প্রতি, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। তার মধ্যে অন্যতম শিক্ষা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয়া, ইসলাম সম্পর্কে তাদের ধারণা দেয়া, ইসলামিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা। এবং সে যেন বড় হয়ে যেন সে দেশের সম্পদ হতে পারে, সে যেন জাতির সম্পদ হতে পারে, সে যেন মুসলিম উম্মার কল্যাণে যেন সে কাজ করতে পারে, সেরকম তাকে ওইভাবে তাকে গড়ে তোলা, সুশিক্ষায় শিক্ষিত করা, ইসলামিক এবং আধুনিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা, যেন সে দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবার, মুসলিম উম্মার কল্যাণে সে যেন ভূমিকা রাখতে পারে, সেইভাবে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস, তিনি তার চাচাতো ভাই আব্দুল্লাহ শিক্ষা দিচ্ছেন। একদিন তার চাচাতো ভাই তার সাথে ছিলেন, তার বয়স ছিল খুবই ছোট মানুষ। তিনি তাকে বললেন, তার চাচাতো ভাইকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজুল্লাহ ইয়াহফাজকা। ছোট মানুষ, তাকে শিক্ষা দিচ্ছেন এইভাবে যে, হে বৎস, হে আমার চাচাতো ভাই, তোমাকে আমি কিছু বিষয় শিক্ষা দিচ্ছি, তুমি খেয়াল করো। ইল্লাহ, তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে হেফাজত করো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক কৃষ্টি কালচার, আদব, আখলাক,
এগুলাকে তুমি মেনে চলো, হালাল হারাম এগুলো তুমি যদি মেনে চলো, ইয়াহফাজকা, আল্লাহ তাআলা তোমাকে এগুলা, এই বিধানগুলোকে যদি তুমি হেফাজত করো, মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে, বিপদ মুসিবত বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা, তুমি সবসময় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করবে, তাহলে তুমি সবসময় আল্লাহকে তোমার কাছেই পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। দেখেন ছোট মানুষ, তাকে ইসলামিক আল্লাহর ব্যাপারে তাকে কিভাবে ইসলামিক শিক্ষাটা দিচ্ছে, যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো প্রয়োজনে তুমি কিছু চাইবে, কোনো ব্যক্তির কাছে নয়, তুমি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, অনুরূপভাবে যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তুমি জেনে রাখো পৃথিবীর সকল মানুষ যদি একসাথ হয়ে, একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ করার জন্য চেষ্টা করে, তাহলে তোমার ততটুকু কল্যাণ করতে পারবে, তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ, অনেক দামি কথা। তারপর বলছেন আল্লাহ রাসূল, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, অনুরূপভাবে পৃথিবীর সকল শক্তি, পৃথিবীর সকল মানুষ যদি একসাথ হয়ে তোমার কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করে, তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা আছে। অনেক দামি কথা। এটা হলো তাকদীর, তাকদীর ফর ঈমান। আপনার তাকদীরে যতটুকু আছে ততটুকুই আপনি পাবেন, যতটুকু রিজিক আছে ততটুকু পাবেন, যতটুকু বালা মুসিবত আছে ততটুকু আপনি পাবেন। তারপরে হাদিসের শেষ অংশ হলো রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, অর্থাৎ কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, অর্থাৎ তাকদীর লেখা হয়ে গেছে। তাকদীরের আলোকে সবকিছু কি হয়, ফায়সালা হয়। তারপরে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা, কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। অতএব পৃথিবীর সেরা মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এই জন্য আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবেন, দ্বীনি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবেন, কোরআনের আলোকে তাদেরকে আলোকিত করবেন, তাহলেই সেটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আপনার জন্য কল্যাণকর হবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, তোমরা কোরআন শিখো, তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন শিখো, ওয়াল ফারাইদ, এবং ফরজ যে বিষয়গুলি আছে সেগুলি তোমরা জানো, শিখো। ফাইন্নি মাকবুদ, কেননা প্রত্যেক মানুষ কি মরণশীল। একজন অভিভাবকের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। একজন অভিভাবকের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। অনেক বাবা মা আছেন, এক ছেলের প্রতি একটু ভালোবাসা বেশি, তাকে একটু ভালো সম্পদটা দিয়েছেন বা সম্পদ পরিমাণে বেশি দিয়েছেন, কারো কোনো সন্তানকে একটু দেখতে পারে না, তাকে বঞ্চিত করেছে। এরকম না করা, সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। ইউদিলু আবনাআকুম, আল্লাহ রাসূল বলছেন ইউদিলু আবনাআকুম, যে তোমরা তোমাদের সন্তানদের মাঝে কি করো, ইউদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ করো। আল্লাহ তাআলা তো মেরাজের একটা সিস্টেম করে দিয়েছেন। মেরাজের আলোকে, ইসলামী বন্টন নীতিমালার আলোকে আপনি মারা যাওয়ার পরে অটোমেটিকলি ইসলামিক রুলস আলোকে যার যতটুকু হকদার সে পেয়ে যাবে। অতএব কাউকে বঞ্চিত করা, কাউকে বেশি দেয়া, কম দেওয়ার, এটা করলে কি হবে, ইনসাফ হবে না। আর যদি আপনি জীবিত অবস্থায় যদি আপনার সম্পদ যদি আপনার সন্তানকে দিতে চান, তাহলে ইনসাফ করা, সবাইকে সমানভাবে দেয়া, যে আপনার জীবিত অবস্থায় আপনি আপনার সম্পদ সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান, লিখে দিতে চান, তাহলে সকল সন্তানদেরকে সমানভাবে দেয়া, কাউকে কম দেয়া, কাউকে বেশি দেয়া, এরকম না করা, সমানভাবে বন্টন করা। ছেলে হোক মেয়ে হোক উভয়ের মাঝে কি করা, সমবন্টন করা, কারোর প্রতি
যেন জুলুম না হয়, কাউকে বঞ্চিত না করা। এটা হলো একজন বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নুরমান বিন বাশির তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলকে আমার সন্তানদের মাঝে এক সন্তানকে আমি সম্পদ দিব, আল্লাহ রাসূলকে আমি নিয়ে গেলাম সাক্ষী হিসাবে যে আমি আমার এই সন্তানকে এই সম্পদটা আমি দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার এই সন্তানকে দিয়েছো, বাকি সন্তানদেরকে তুমি দিয়েছো? বলছেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তোমার সাথে নাই, আমি এই সাক্ষী অন্য কাউকে সাক্ষী রাখো, আমি এটাতে সাক্ষী হিসেবে থাকতে রাজি না। তখন আল্লাহ রাসূল চলে গেলেন। তাহলে এখান থেকে একজন বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো সন্তানদের মাঝে ইনসাফ করা, কাউকে বঞ্চিত না করা। ইদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে কি করো? ইনসাফ করো। তাহলে আজকে আমরা আলোচনার বিষয় ছিল একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে, একজন সন্তানের একজন অভিভাবক হিসাবে সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। তার মধ্যে আমরা 8টা পয়েন্ট আলোচনা করেছি। প্রথম আমরা বলেছিলাম সন্তান দুনিয়ায় আগমন করার সাথে সাথে আজান দেয়া, বাসায় হোক হসপিটালে হোক যেখানে হোক, সন্তান দুনিয়া আসার সাথে সাথে তার কানে আজান দেয়া। 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম তাহনিক করা। তাহনিক হলো কোনো আল্লাহর ওলি, আল্লাহওয়ালা কোনো বড় আলেমের কাছে নিয়ে যাওয়া, নিয়ে তিনি খেজুর চিপিয়ে বাচ্চার মুখে খেজুরের লালাসহ মুখে তুলে দিবেন। এটা আল্লাহ রাসূল করেছেন, এটা সুন্নাহ, তাহনিক করা। 3 নম্বর হলো দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, সন্তানের বাবার জন্য দোয়া করা। এখন তো আমরা কি করি, ফেসবুকে পোস্ট দিয়ে দেই, ছবি তুলে ফেসবুকে দিয়ে দেই, সেটা না করে দোয়া করা, সন্তানের জন্য আমরা দোয়া করা। 4 নম্বর হলো সন্তানের জন্য আকিকা করা। আকিকা হলো 7 দিন, 14 দিন, 21 দিন আকিকা দেওয়া সুন্নাহ। এবং 7 দিনে আকিকা দেওয়া, আকিকা ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। কারো অর্থনৈতিক সমস্যা থাকলে ছেলের জন্য 1টা দিলেও আকিকা আদায় হয়ে যাবে, আর কারো অর্থনৈতিক সমস্যা থাকলে যে কোনো সময় আকিকা দেওয়া যায়, যে কোনো বয়সে আকিকা দেওয়া যায়। 5 নম্বর আমরা আলোচনা করেছিলাম সন্তানের জন্য সুন্দর নাম রাখা, জন্টু বল্টু আকাশ বাতাস এরকম আজগুবি নাম না রাখা, সুন্দর ইসলামিক নাম রাখা, অর্থপূর্ণ নাম রাখা, ভালো নাম রাখা। 6 নম্বর আমরা আলোচনা করেছিলাম সন্তানকে সুন্দর তারবিয়া শিক্ষা দেয়া, ইসলামিক কৃষ্টি কালচার, আদব আখলাক, নামাজ রোজা, ইসলামের বিধিবিধানগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা, ইসলামিক শিক্ষায় তাদেরকে শিক্ষা দেয়া। 7 নম্বর আলোচনা করেছিলাম সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে দুনিয়ার যে কোনো শিক্ষা শিখুক, তাদেরকে কোরআন শিক্ষা দেয়া, দিন শিক্ষা দেয়া, ইসলামের হালাল হারাম ফরজ ইবাদতের বিষয়ে তাদেরকে মৌলিক শিক্ষাগুলি দেয়া। যেই এলেম না থাকলে একজন মুসলমান সে তার ইসলামিক বিধিবিধান অনুযায়ী চলতে পারবে না, আমল করতে পারবে না, এতটুকু দিনই শিক্ষায় সন্তানকে শিক্ষা দেয়া। 8 নম্বর আমরা আলোচনা করেছিলাম সন্তানদের মাঝে ইনসাফ করা, সমবন্টন করা, কারোর প্রতি জুলুম না করা। এই কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। আরও কয়েকটি দায়িত্ব আছে, এক নজরে বলছি সংক্ষেপে। বিয়ের বয়স হলে সন্তানকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা, ছেলে হোক মেয়ে হোক, দেরি না করা। এবং হাদিসে আসছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বিয়ের বয়স হওয়ার পরে যদি তারা গুনাহ করে, এই গুনার ভাগ বাবা মার আমলনামে চলে আসে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক তারা প্রাপ্তবয়স্ক হলে বিবাহের ব্যবস্থা করা। 10 নম্বর হলো বিবাহের ক্ষেত্রে সন্তানদের মতামত গুরুত্ব দেয়া। অনেক সময় গার্ডিয়ান জোর করে বিয়ের আয়োজন করে ফেলে, ছেলে হোক মেয়ে হোক মতামত নেয় না, উভয়ের মতামত নেয়া। 11 নম্বর হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করা। 12 নম্বর হলো সন্তানকে বদদোয়া না করা। অনেক গার্ডিয়ান আছে একটু রাগ হলেই সন্তানকে বদদোয়া করে, গজব দেয়, লানত করে, এগুলি না করা। আল্লাহ তাআলা আমাদেরকে একজন অভিভাবক হিসেবে, একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে, সন্তানের একজন অভিভাবক হিসেবে আমাদের যে যথাযথ দায়িত্বগুলি পালন করা তৌফিক দান করুন, সকল বলে আমিন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।